আপনার ছেলে আপনাকে ভাত দেবে না কেন? আমার কথা কারো গায়ে লাগলে কিছু মনে করবেন না বাবজি, সঠিক কথা বলতে এসেছি। ছেলে, আমিও এক বাপের ছেলে, আপনারও একটা বাপের ছেলে, প্রত্যেক জনাই বাপের ছেলে। আচ্ছা দেখুন, একটা ছেলে মা বাপকে ভাত দিচ্ছে, একটা ছেলে মা বাপকে ভাত দিচ্ছে না। একটা ছেলে মা বাপকে ভাত দিয়ে স্ত্রীর কথা শুনে মা বাপকে মারছে না। আর একটা ছেলে বাপ মাকে না ভাত দিয়ে স্ত্রীর কথা শুনে বাপ মাকে ঠেঙোচ্ছে, মারছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ একটাই, আমাদেরকে সেইভাবে আমাদের ছেলেদেরকে পরিচালনা করতে হবে, ইসলামের আদর্শে তাদেরকে আদর্শিকতা করতে হবে। ইনশাআল্লাহ আপনার ছেলে, আমার ছেলে সবাই কামিয়াব হবে, আল্লাহর ঘরে তারা আসতে থাকবে। আস্তে আস্তে আল্লাহ যদি চাই, আল্লাহ তার দরবারে ডেকেও নেবে। জোরে বলুন। আর আল্লাহ যাকে ডেকে নেয় তাকে ভালো জায়গায় ডেকে নেয়, খারাপ জায়গায় ডাকে না। আবার কিছু লোক বলে, আচ্ছা এই গুনার কাজটা করে ফেললাম, সমস্ত কাজ তো আল্লাহই করায়, বলে না? বলে সমস্ত কাজ আল্লাহ করায়, গুনার কাজটা করে ফেলে তাহলে আমরা আল্লাহ করাইছে, এটা বলা উচিত হবে? উচিত হবে বলেন? শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে দেখুন। আপনি গুনহার কাজ করার আগে আপনার মাথায় আল্লাহ পাক একটুখানিও না হলে ভাবিয়েছিল এই কাজটা করিস, এই কাজটা করিস না, এই কাজটা করলে অন্যায় হয়। শয়তান পরক্ষণেই আপনাকে ওই কথাটা ভুলিয়ে দিয়ে আপনাকে ওই কাজটা করিয়ে নেবার পর আপনি ঠুকরে ঠুকরে আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ সহ্য করবে? কত সহ্য করবে বলেন? আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ সহ্য তবুও করছে। আচ্ছা, যে আল্লাহ পাকের নাফরমানি করে, যে আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, আল্লাহ কি তার রুজি কেড়ে নিয়েছে? তার রুজি বন্ধ করে দিয়েছে? আচ্ছা আপনি দেখুন, দেখি এত তো ঝামেলা হচ্ছে সারা ইন্ডিয়াতে। আচ্ছা, যে ঝামেলা করাচ্ছে তার কি রুজি বন্ধ হয়ে গেছে? সে কি মরে গেছে? তার কিন্তু কোনো ক্ষতি হয়নি। আল্লাহ এতটা দয়াশীল, আল্লাহ কাউকে নিরাশ করে না। কিন্তু আমাদেরকে একটু সচেতন হয়ে থাকতে হবে। যাই হোক বাবজি আমার, আজ থেকে আপনারা কেউ আপনাদের ছেলে মনে করে হাত জোড় করে একটাই অনুরোধ থাকবে, কেউ ডিজে বাজাবেন না। আর কি করবেন না? কেউ ছেলেকে, মেয়েকে, কেউ নিজে এই কাজটা করো, এই কাজটা করো, এইভাবে আপনাকে বুঝাতে হবে। আপনি ভাবছেন যে এই কাজটা করা যাবে কি যাবে না, যাবে কি যাবে না, মৌলভী সাহেব আছে, জিজ্ঞাসা করুন, ইসলামের ছায়াতলে নিয়ে আসুন। যাই হোক বাবজি আমার, খেয়াল করে দেখুন, আমার দরুদি নবী, আপনার নবী, আমার নবী নিজেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। নবীর মেরাজ সম্পর্কে হুজুর তো আলোচনা করলেন, আপনাদেরকে কিছু খাস জিনিস বোঝাই, হাকিকাতের কিছু জিনিস বোঝাই, যেগুলো গুপ্ত খাজানা লুকিয়ে আছে, সেখান থেকে বের করে আপনাদেরকে দিচ্ছি, আসল ইসলামটা বুঝতে পারবেন। দেখুন বাবজি আমার ওমরে ফারুক যখন এই কথা বলে দেয়, ওমরে ফারুকের এই কথা শোনার পর হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে বলে, আবু বকর সঙ্গে বলে, ওমর, ও আমার ভাই ওমর, তুমি একটু চুপ করো, চলো বেশি মাথা গরম না করে চলো আমরা যাই কোথায় আমাদের নবী গেছে। এইভাবে খোঁজাখুঁজি করতে সবাই
কাউকে জানাই না, কিন্তু হযরতে ওমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক দুইজন সাহাবী নবী পাককে দেখতে পাচ্ছে না বলে ব্যাকুল হয়ে গেছে। আজ 3 দিন যাবত যে রাসূল পাকের চেহারা দর্শন না করা পর্যন্ত ওই সাহাবায়ে কেরাম তারা কোনো কাজ করতো না। সেই রাসূল পাককে তারা দেখতে পায়নি, তার জন্য খোঁজাখুঁজি চালু করে দেয়, কোথায় গেল আমাদের রাসূল, কোথায় গেল আমার নবী, কোথায় গেল আমার নবী। তারা খুঁজতে 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 একটা জায়গায় একটা মানুষ ভেড়া আর উট দুম্বা চড়াচ্ছিল সেখানে মাঠের মধ্যে। সেখানে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলে, ভাই, ও ভাই রাখাল, ও ভাই রাখাল, তোমরা কি আমার দরুদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? সঙ্গে সঙ্গে যেই ওই কথা বলে, ওই রাখালটি বলে উঠে, আমি তো নবীকে চিনি না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন, আমার কামলিওয়ালাকে কি দেখেছো? উনি বললেন, আমি তো কামলিওয়ালাকে চিনি না। কে তোমাদের কামলিওয়ালা? চিনি না, কিন্তু একটি কথা আমি বলতে পারবো। কি কথা বলতে পারবো? সঙ্গে সঙ্গে বলে, এই দেখুন আমার এই ভেড়াগুলো, এই উটগুলো আজ 3 দিন যাবত আমি এইখানে চড়াতে নিয়ে আসছি। এর আগে সেই উটগুলো, সেই ভেড়াগুলো খাবার খায়, তারা ঘাস পাতা খায়, কিন্তু আজ 3 দিন যাবত আমার ভেড়াগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমার উটগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আর আমি দেখতে পাই আমার ভেড়াগুলো ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বলছে কান্না করতেছে। আর আমি রাখাল আজ 3 দিন যাবত, আজ 3 দিন যাবত ওই পাহাড় থেকে একটা আওয়াজ ভেসে আসতে দেখেছি। সেই আওয়াজটি হলো, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি মানে কি? আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার নবী পাক কাঁদতেছে। এমন সময় ওমরে ফারুক বুঝতে আর বাকি থাকলো না, বুঝতে আর বাকি থাকলো না। ওই জায়গায় আমার দরুদি নবী ছাড়া কেউ ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে না। চলো 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 আবু বকর, ও আমার ভাই, চলো পাহাড়ের উপর যাই। আবু বকরকে নিয়ে ওমরে ফারুক পাহাড়ের উপর গেলেন। পাহাড়ের উপর যাওয়ার পর দূর থেকে দেখতে পাচ্ছে ওই পাহাড়ের একটা জায়গায় গুহার মতন করা আছে। সেখানে থেকে একটি আওয়াজ ভেসে ভেসে আসতেছে, ভেসে ভেসে আসতেছে। সেই আওয়াজটা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন।
যখন ইয়া হাবলি উম্মতি আওয়াজ দেখতে পাই দরুদি নবী কান্না করতেছে, সিজদায় পড়ে কান্না করছে, দোয়া করে কান্না করছে। এমন সময় দুই সাহাবী গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি বলে আর কাদার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বলে দিয়ে আমার জীবনে যতটা নেকি আমি ওমর আপনার উম্মতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন, আমি ওমর আমার জিন্দেগির নেকি আমি দিয়ে দিলাম। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জান্নাতের টিকিট দিয়েছে, সেই ওমরে ফারুক। বাপজি আমার খেয়াল করে দেখুন, সেই ওমরে ফারুক যেই বললেন, সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের কাছ থেকে কোনো আওয়াজ আসেনি। আবার হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমি নিজের জীবনে যতটা নেকি করেছি সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। তবুও আমার নবী পাক মাথা তুললেন না। কোন আবু বকর? খেয়াল করে দেখুন, একদিন আমার নবী পাক ঘরে শুয়ে আছে, তারপরে ওঠার পরে আমার নবী পাক আকাশের দিকে তাকিয়ে দেখছে অনেকগুলো তারা। সঙ্গে সঙ্গে বিবিকে বলছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আয়েশা তুমি দেখতে পাচ্ছ ওই আসমানে যতটা নেকি আছে এতটা নেকি আমার ওমর ফারুকের, এতটা নেকি আমার ওমর ফারুক। যেই আমার নবী পাক ওমর ফারুকের নাম করলেন, আমার আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে মনটাকে একটু খারাপ করে নিয়েছে, মনটাকে একটু ছোট করে নেয়। আমার নবী পাক আমার দরদি নবী সমস্ত কিছু তিনি বুঝতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে মা আয়েশাকে বলে, আয়েশা তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। কেন দুঃখ করব না? সঙ্গে সঙ্গে বলছে, ওই আকাশে যতটা নেকি অতটা নেকি ওমর ফারুকের, তার থেকে বেশি ও নেকি ওমর ফারুকের। আর ওই অতগুলো নেকি একসাথে করে দাড়ির এক পাল্লাই দেয়া হোক, আর তোমার আব্বা আবু বকরের নেকি জীবনের এক রাতের নেকি দেয়া হোক, তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, কতটা নেকি ছিল? এতটা নেকি আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনার উম্মতকে আপনি মাথা তুলুন। আমার নবী পাক তবুও মাথা তুললেন না।
হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলছে, এতে কোনো কাজ হবে না, এতে কোনো কাজ হবে না। কেন 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 কাজ হবে না? তার একটাই কারণ, আমার নবী পাক যদি মাথা তুলে, একজনের জন্যই মাথা তুলবে, চলো তাকে ডেকে নিয়ে আসি। তাই সেখান থেকে হযরতে ওমরে ফারুক এবং হযরতে আবু বকর সিদ্দিক দৌড়ে 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 আসে। রাস্তায় ইতিমধ্যে দেখা হয় হযরতে আলী শেরে খুদার সাথে। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার ভাই ওমর, কি ব্যাপার ভাই আবু বকর, তোমরা এত বিচলিত কেন, তোমরা এত বিচলিত কেন? সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক বলছে, এখন বলার সময় হবে না, তবে তোমার ঘরেই আমি যাচ্ছিলাম, চলো 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 তোমার ঘরে যাই। আমার দরুদি নবী ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করছে। মাথা আমার দরুদি নবী তুলছেন না, তাকে মাথা তুলানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা সাকসেসফুল হইনি, আমরা পারিনি। চলো চলো, যদি মাথা তুলতে হয় তোমার ঘরেই যেতে হবে। সঙ্গে সঙ্গে হযরতে আলীকে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর হযরতে আলী সঙ্গে সঙ্গে বিবি ফাতেমা জোহরা কে ডেকে বলে, ফাতিমা বেরিয়ে নাও, রেডি হয়ে নাও, পাহাড়ের উপরে যেতে হবে। কেন 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 পাহাড়ের উপর যেতে হবে কেন? সঙ্গে সঙ্গে মৌলা আলী পাক বলছে, আমার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা জোহরা বলছেন, কেন 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 পাহাড়ের উপর যেতে হবে? তাহলে কি আমার আব্বা দুনিয়ায় আর নেই? কান্না করছে। সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরাকে বলছে, তুমি কান্না করো না, চলো পাহাড়ের উপর আগে চলো। সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরাকে নিয়ে পাহাড়ের উপর যায়। যাওয়ার পর ওই পাহাড়ের উপর হযরতে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সবাই মিলে ওই পাহাড়ের উপর উঠে আমার দরদি নবীকে হযরতে ফাতেমা জোহরা সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। কিন্তু দরদি নবী তবু মাথা তুলছে না। কেন কেন কেন? যে ফাতেমা জোহরাকে আমার দরুদি নবী এতটা মায়া করতেন, এতটা মায়া করতেন, তার কল্পনা করা যায় না। সেই ফাতেমা জোহরা যখন বললেন, তবুও তিনি মাথা তুলছেন না। সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যে দেখতে পাচ্ছেন ইমাম হাসান পাক, এই যে দেখতে পাচ্ছেন ইমাম হোসাইন পাক, আমার দুই ছেলেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দান করে দিলাম, ইসলামে কুরবান করে দিলাম আপনার উম্মতের জন্য। জোরে বলুন। যেই বলেছে উম্মতের জন্য, দিয়ে দিলাম, কুরবান করে দিব, কিন্তু আপনার উম্মতকে বেইজ্জতি করব না।
সঙ্গে সঙ্গে আমার দরুদি নবী মাথা উঠিয়ে হযরতে ফাতেমা তু জোহরা কে বলে, ও ফাতিমা তোমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। তারা ইসলামের জন্য, আপনার জন্য, আমার জন্য নিজের নওয়াসাকে কুরবান করে দিয়েছে ইসলামের পথে। তারপরও আমরা উম্মাত সেই নবীকে ভুলে আছি, যে দরুদি নবী কান্না করে এখনো চোখ, এখনো আপন রওজা মুবারকে কান্না করছে। আমার উম্মাতের কি হবে, আমার উম্মাতের কি হবে? সেই দরুদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হে শানে কত মানুষ কত রকম কথা বলে। আমার নবী পাকের নামে কতজন, কত মানুষ কত কথা বলে। বাপজি আমি ওদিকে যাব না, তার আগে বলবো যে দরুদি নবী আপনার জন্য, আমার জন্য এত কান্না করে, ওই দরুদি নবীর প্রতি যদি এক চুল পরিমাণে যদি আমাদের ভালোবাসা থাকতো, তাহলে কি আমরা তাসের আড্ডায় থাকতে পারতাম? বলেন, তাসের আড্ডায় কি থাকতে পারতাম? মদের আড্ডায় কি থাকতে পারতাম? আমরা কি মসজিদের পেছনে গ্রামে মুসলমান হয়ে ডিজে বাজিয়ে গান করতে পারতাম? বলেন, এটা মুসলমানের কাজ? ডিজে বাজানো মুসলমানের কাজ? ডিজে বাজিয়ে 1 জানুয়ারি মানানো মুসলমানের কাজ? বলুন আপনারা, কথা আমার উত্তর দেবেন, তাহলে আমি বুঝবো যে আপনার কথা শুনছেন। এটা কি মুসলমানের কাজ? এটা বলেন। এটা কিন্তু মুসলমানের কাজ নয়, এটা অমুসলিমের কাজ। আচ্ছা, কোনো বাড়িতে বিয়ে হোক বা মুসলমানি হোক, কোনো বাড়িতে কোনো খানার একটা খাবারের ব্যবস্থা করলেন, আয়োজন করলেন, এক কথায় খানা বাড়ি বলেন। আচ্ছা, খানা বাড়ি করার পর সেখানে ডিজে বাজিয়ে গান বাজানো হচ্ছে কেন? এটা কি মুসলমানের কাজ? মুসলমানের কাজ তো এটা, যেখানে ভালো কাজ হচ্ছে, খাওয়া দাওয়া করানো তো ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আচ্ছা ধরেন মিলাদ করা মানে ভালো কাজ না খারাপ কাজ? ওটাও খাওয়াচ্ছেন, এটাও খাওয়াচ্ছেন। মিলাদ আপনি তাতেও খাওয়াচ্ছেন, এখানেও খাওয়াচ্ছেন। আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, যেন আল্লাহ তাদের জীবনটা, সংসারটা যেন সুন্দরময়। আর আপনি আমি কি করছি? ডিজে বাজিয়ে তার 12টা বাজিয়ে দিচ্ছে আগে। সংসার কি করে টিকবে বলেন? সংসার টিকবে? এইভাবে কাজ করলে মৌলবীরা বললে আর না, মৌলবীরা বলেছে মানে ওদের কথাই তো হয়, এই কথাও বলে, কিন্তু উচিত কথা বললে গায়ে জ্বালা। দেখুন, গর্বাত তো আগেই করে দিচ্ছে। আজ বলছে, কে বলছে, হুজুর আমার হচ্ছে কি মেয়ের সাথে আমার জামাইয়ের মিল নেই, হুজুর একটা তাবিজ করে দেন। আমি বলি, তোমার থেকে বোকা আর কেউ নেই। কেন হুজুর এই কথা বলছেন কেন? বোকা নেই আমি কি তাহলে বোকা? আচ্ছা, আপনি বোকা হবেন কেন? বোকার মতন কাজ করেন। বলে কেন? বলছে আপনি আপনার মেয়ের বিয়েতে কি কি করেছিলেন একটু শুনি। বলে বিরাট খানা করেছি, 2টো গরু জবাই হয়েছে, গোটা গ্রামের লোককে বলেছি। আর কি করেছেন? বলে আমি বললাম যে যা ডিজে বক্স নিয়ে ভালোভাবে গান বাজনা কর। তারপরে রাস্তায় আমার মানে মেয়েকে আমি বিয়ে দেবার পরে গাড়ি সাজিয়ে দিয়ে ডিজে বাজাতে বাজাতে তারা নিয়ে গেছে। এত আয়োজন করে বিয়ে দিলাম, তারপরও সংসার খারাপ। আমি বলি, এটাই তো বোকার পরিচয়। এটা আপনি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? যদি আপনার কাজটা সঠিক হতো, খানা দেওয়ার পরে আপনার নবী পাকের সামনে, আপনার আল্লাহ পাকের সামনে আপনি কিছু আলোচনার মজলিস করেন, মানুষ বুঝতে পারবে, নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হবে। তারপরে আপনার সংসার, আপনার মেয়ের সংসার আল্লাহ যদি চাই তো ভালো হবে। জোরে বলুন। মাথায় রাখবেন, ডিজে গান বাজানো মুসলমানের কাজ নয়। আজ থেকে তওবা করুন। যারা ডিজে গান বাজাননি তাদেরকে বলছেন, যারা বাজাচ্ছেন বা বাজাবেন ভাবছেন,
খবরদার বাপজি আমার, হাত জোড় করে বলবো, কেউ ডিজে বাজিয়ে 1 জানুয়ারি মানাবেন না, বিয়ে বাড়ি মানাবেন না। কারণ কি? কারণ একটাই, দেখুন 1 জানুয়ারি মানাই কেন? নতুন বছর এসেছে, যেন বছরটা ভালো হয়ে চলে। আচ্ছা, ছেলের বাপকে বলা হচ্ছে, আচ্ছা তোমার বেটা দেখো দিনই এই সব করতেছে, তুমি বারণ করতে পারো না? ছেলের বাপের কথা কি হবে জানেন? এখন প্রায় ছেলের বাপের কথা, আরে সারা জীবন তো কাজই করে গেলে, একটা দিন কি আনন্দ করতে পারবে না? বলে না, বলে না, একটা দিন আনন্দ করতে পারবে না? আচ্ছা এটা আপনি বলুন দেখি, একটা দিন আনন্দ করতে গিয়ে আপনি খেয়াল করে দেখুন, আপনার ছেলের বয়স 24, কথার কথা, বা কারো 10, সে 11 বছরে পড়লো। আচ্ছা তার হায়াতটা কমলো না বাড়লো? আমার বয়স বেড়েছে, হায়াত তো কমছে। আচ্ছা এই যে আপনার হায়াত কমছে, আপনি মৌতের দিকে ঢলে যাচ্ছেন, এই উদ্দেশ্যে আপনি ডিজে বাজাচ্ছেন? চিন্তা ভাবনা কোন জায়গায় দেবেন? এই উদ্দেশ্যে কি ডিজে বাজানো যাবে? আপনারা কথা বলুন, কথা বললে আমি বুঝবো। আপনি মৌতের দিকে এগিয়ে যাচ্ছেন, আমি মৌতের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমি মৌলভী সাহেব হয়ে ডিজে বাজাচ্ছি, চলবে? চলবে না। তাই অনুনয় বিনয় করে হাত জোড় করে বলবো, ডিজে কেউ বাজাবেন না। আর যেদিন নতুন ইয়ার্স, নতুন সাল, নতুন বছর পড়লো, সেদিন রাত্রে কই একটা মা বাবা তো বলে না, বাপ আজ নতুন বছর হয়েছে, তুই খুশিতে খুশিতে একটুখানি আল্লাহর দরবারে কাঁদ, আল্লাহর দরবারে একটু কাঁদ, কারণ না বছর তো শেষ, তার মানে তোর বয়সটা বাড়ছে দিন দিন। আচ্ছা তুই তওবা কর, আজ থেকে যেন কোনো খারাপ কাজ করিস না। কোনো জবান যুবক, কোনো ছেলে, কোনো মেয়ে বা কোনো বাপ তার ছেলেকে বোঝায়, এইভাবে বোঝাতে হবে। আপনার ছেলে আপনাকে ভাত দেবে না কেন? আমার কথা কারো গায়ে লাগলে কিছু মনে করবেন না বাবা, সঠিক কথা বলতে এসেছি। ছেলে, আমিও এক বাপের ছেলে, আপনারও একটা বাপের ছেলে, প্রত্যেক জনাই বাপের ছেলে। আচ্ছা দেখুন, একটা ছেলে মা বাপকে ভাত দিচ্ছে, একটা ছেলে মা বাপকে ভাত দিচ্ছে না। একটা ছেলে মা বাপকে ভাত দিয়ে স্ত্রীর কথা শুনে মা বাপকে মারছে না, আর একটা ছেলে বাপ মাকে না ভাত দিয়ে স্ত্রীর কথা শুনে বাপ মাকে ঠেঙোচ্ছে, মারছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ একটাই, আমাদেরকে সেইভাবে আমাদের ছেলেদেরকে পরিচালনা করতে হবে, ইসলামের আদর্শে তাদেরকে আদর্শিকতা করতে হবে। ইনশাআল্লাহ আপনার ছেলে, আমার ছেলে সবাই কামিয়াব হবে, আল্লাহর ঘরে তারা আসতে থাকবে। আস্তে আস্তে আল্লাহ যদি চাই, আল্লাহ তার দরবারে ডেকেও নেবে, জোরে বলুন। আর আল্লাহ যাকে ডেকে নেয় তাকে ভালো জায়গায় ডেকে নেয়, খারাপ জায়গায় ডাকে না। আবার কিছু লোক বলে, আচ্ছা এই গুনার কাজটা করে ফেললাম, সমস্ত কাজ তো আল্লাহই করায়, বলে না, বলে না, সমস্ত কাজ আল্লাহই করায়, গুনার কাজটা করে ফেলে তাহলে আমরা আল্লাহ করাইছে, এটা বলা উচিত হবে? উচিত হবে বলেন? শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে দেখুন। আপনি গুনার কাজ করার আগে আপনার মাথায় আল্লাহ পাক একটুখানিও না হলে ভাবিয়েছিল, এই কাজটা করিনি, এই কাজটা করিস না, এই কাজটা করলে অন্যায় হয়। শয়তান পরক্ষণেই আপনাকে ওই কথাটা ভুলিয়ে দিয়ে আপনাকে ওই কাজটা করিয়ে নেবার পর আপনি ঠুকরে ঠুকরে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ সহ্য করবে, কত সহ্য করবে বলেন? আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ সহ্য তবুও করছে। আচ্ছা যে আল্লাহ পাকের নাফরমানি করে, যে আল্লাহ পাকের সাথে নাফরমানি করে, আল্লাহ কি তার রুজি কেড়ে নিয়েছে? তার রুজি বন্ধ করে দিয়েছে? আচ্ছা আপনি দেখুন দেখি, এত তো ঝামেলা হচ্ছে সারা ইন্ডিয়াতে। আচ্ছা যে ঝামেলা করাচ্ছে তার কি রুজি বন্ধ হয়ে গেছে? সে কি মরে গেছে? তার কিন্তু কোনো ক্ষতি হয়নি। আল্লাহ এতটা এতটা দয়াশীল, আল্লাহ কাউকে নিরাশ করে না। কিন্তু আমাদেরকে একটু সচেতন হয়ে থাকতে হবে। যাই হোক বাবজি আমার, আজ থেকে আপনারা কেউ আমার আপনাদের ছেলে মনে করে হাত জোড় করে একটাই অনুরোধ থাকবে, কেউ ডিজে বাজাবেন না, আর কি করবেন না, কেউ ছেলেকে মেয়েকে কেউ নিজে নিজে
এই কাজটা করো, এই কাজটা করো, এইভাবে আপনাকে বুঝাতে হবে। আপনি ভাবছেন যে এই কাজটা করা যাবে কি যাবে না, যাবে কি যাবে না, মৌলভী সাহেব আছে জিজ্ঞাসা করুন, ইসলামের ছায়াতলে নিয়ে আসুন। যাই হোক বাপজি আমার, খেয়াল করে দেখুন আমার দরুদি নবী, আপনার নবী, আমার নবী কতটা কান্না করেন, কতটা ভালোবাসেন তার উম্মতকে। একজন কবি তিনি বলছেন, দিন রাত দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। একজন আশিক বলছে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, জোরে বলুন, আমাদের জন্য আপনার জন্য নবী কাঁদতেছে আর আপনি কোনো উচ্চারণই করছেন না। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদে নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। কবি বলছেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে কেউ মনে রাখবে না, 2-3 দিন কাদার পরে কেউ মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তারপর কবি বলছেন, এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে। জোরে বলুন, এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে, আমায় তুমি রাখো তোমার দয়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তারপর বলছেন, আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধু
বন্ধু দেখে মায়ার নজরে। জোরে বলুন। আল্লাহ প্রথম নবীকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। তারপর বলছেন সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। কথা বুঝতে পারলেন? কবরে যখন সবাই রেখে দিয়ে চলে যায় তারপরে কিন্তু ওয়াহাবিদের আকীদার মতো আমাদের আকীদা নয়। তারপরে আমার দরুদি নবী আছে, যারা নবীকে ভালোবাসে, নবীকে মেনে নিয়েছে, তাদের কোনো ভয় নেই। কি বলেন মৌলভী সাহেব? তাদের কোনো ভয় নেই। তাই তিনি বলছেন সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আশিকের টেনে নবী, আশিকের টেনে নবী নিবেন বুকেতে। মোদের জন্য, জোরে বলুন, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হাই হাই মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার নবীর মহব্বতে সবাই বলি ইয়া রাসূলুল্লাহ। দেখুন বাপজি আমার, আমার নবী, আপনার নবী আপনার জন্য আমার জন্য এখনো কান্না করছেন বাপজি। দেখুন আমি আপনাদের সামনে একটি আয়াত পেশ করেছিলাম। কি আয়াত? অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মক্কার, খেয়াল করে দেখুন, মক্কার কিছু কাফেরগণ আমার নবী পাকের কাছে আসলেন। আসার পর নবী পাককে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঈমান এনেছি, আমরা কি মুমিন? আমরা ঈমান এনেছি। আমার নবী পাক যখনই বলে, তারা যখনই বলে আমরা ঈমান এনেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ওমা হুম বিমুমিনিন, তোমরা ঈমানদার হতে পারোনি, তোমরা মুমিনও হতে পারোনি। সঙ্গে সঙ্গে আমার দরুদি নবীকে ওই কাফেরগণ সঙ্গে সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তাহলে ঈমানদার কেন হতে পারিনি? আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা মনে হয় এক আল্লাহকে তো মেনে নিয়েছি, কিন্তু আল্লাহর কোরআন
কে আমরা বিশ্বাস করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এক আল্লাহকে বিশ্বাস করার পর আমরা কোরআন আপনার কালামকেও বিশ্বাস করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি ঈমানদার? আমার নবী পাক বললেন, তোমরা এখনো ঈমানদার হতে পারোনি এবং মুমিনও হতে পারোনি। এক আল্লাহকে মেনে নিল এবং কোরআনুল মাজিদকে মেনে নিল, আল্লাহর কালামকে মেনে নিল, তবুও ঈমানদার হতে পারছে না, তবুও ঈমানদার হতে পারছে না। আমরা তো মুখে খালি বলে মুসলমান, আমরা ঈমানদার। ঈমানদারটা কি জানতে হবে না? হবে না? ঈমানটা কি? ঈমানদারের কাজ কি? ঈমানদার কাকে বলা হয়? খেয়াল করে দেখুন, কেউ বলে আল্লাহর উপর বিশ্বাস করেন আমি ঈমান, এ তাফসীর ভুল। হাফেজ সাহেব জানে ভালো, মাওলানা সাহেব ভালো জানে, এ তাফসীর ভুল। তাফসীর যিনি লিখেছেন আলা হযরত, তিনি বলছেন এ তাফসীর ভুল, যে এই কথাগুলো বলে আল্লাহর উপরে, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মেনে নিলাম, এক আল্লাহকে মেনে নিলাম, ঈমানদার। ফালতু কথা, ঈমানদার নয়। কাফেরগণ যখন আমার নবীকে মেনে নিলেন, যখন কাফেরগণ ও নবী পাককে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এক আল্লাহকে বিশ্বাস করলাম, আপনার কালামুল্লাহকে বিশ্বাস করলাম, তবু আমরা ঈমানদার হতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তাহলে আপনার জান্নাত আছে, আপনার জাহান্নাম আছে এটাকে বিশ্বাস করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এটাকেও মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা কি ঈমানদার এবং মুমিন হয়েছি? আমার দরুদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না 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 না, ওমা হুম বিমুমিনিন, তোমরা এখনো মুমিন হতে পারোনি। তারপরে বলছেন, ঠিক আছে জান্নাত জাহান্নাম এক আল্লাহ এবং কোরআনকেও বিশ্বাস করে নেবার পর যদি আমরা ঈমানদার না হতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তাহলে ঈমানদার হব কি করে? আমার নবী পাক বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী পাক বলছে, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীকে জানের থেকে বেশি, প্রাণের থেকে বেশি, টাকার থেকে বেশি, বিবির থেকে বেশি, পুত্র থেকে বেশি, পৃথিবীর ভিতরে যাহা কিছু আছে, আসমান জমিন কেন যাহা কিছু আছে সমস্ত কিছু থেকে আমি নবী মুস্তাফাকে বেশি যদি না ভালোবাসতে পারো, তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না। জোরে বলুন। ঈমানদারটা কি বুঝুন? নবী পাককে ভালোবাসা কি ভালোবাসা? হুজুর আপনাকে ভালোবাসি, এই ভালোবাসা নয়। আপনি ধরেন কথার কথা, আপনার পাড়ার কাউকে ভালোবাসেন, চাচা হয় খুব ভালোবাসেন, কাকা হয় খুব ভালোবাসেন, সে মারা গেলে আপনি একটুখানি লোকটা ভালো ছিল এইটুকুই বলবেন, কিন্তু তার মা যে তাকে গর্ভে জন্ম দিয়েছে তার মা কিন্তু সারা জীবন কাঁদবে। সেম ততরূপ আপনাকে নবীর প্রতি তার থেকে বেশি মহব্বত রাখতে হবে, তবে ঈমানদার হওয়া যাবে, তবে ঈমানদার হওয়া যাবে। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত করুন, সমস্ত কিছু কাজে আসে। আর নামাজ, রোজা, হজ, যাকাত সব করছেন, দরুদি নবীর প্রতি কোনো মায়াও নাই, মহব্বতও নাই, আপনার নামাজও বেকার, রোজাও বেকার, হজও বেকার, যাকাতও বেকার, সমস্ত কিছুই আপনার বেকার হয়ে যাবে, সমস্ত কিছু বেকার হয়ে যাবে। নবীর প্রতি আগে ভালোবাসা রাখতে হবে। আল্লাহকে তো মানছেন, কিন্তু নবীকে ভালোবাসতে হবে। আমার নবী পাকের সাথে আল্লাহর কি কালেকশন, আল্লাহর কি সম্পর্ক, এর গুপ্ত ভেদ আমার নবী পাক, আমার আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবে না। কারণ একটা সাগরে
কতটুকু পানি আছে একটা গিলাস দিয়ে যদি আপনি মাপেন বলতে পারবেন? সাগরে কতটুকু পানি আছে গিলাস দিয়ে যদি মাপেন এত গিলাস পানি আছে বলতে পারবেন? আচ্ছা যদি আপনি পুকুর দিয়ে মাপেন, পুকুর দিয়ে মাপলেও তো বলতে পারবেন না। নদী দিয়ে যদি মাপেন তাও মাপতে পারবেন না যে কতটুকু পানি আছে। যদি সাগরে কতটা পানি আছে মাপতে হয় তাহলে মহাসাগর লাগবে। মহাসাগর জানে সাগরে কতটা পানি আছে। এ লোটা, এ ঘটি, এ বালতি এ বলতে পারবে না। কেউ হাফেজ হয়েছে, কারি হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, যে যেমন মুফতি হয়েছে, যে যেমন পড়াশোনা করে আলেম হয়েছে, কেউ বলছে সবাই এসে বলছে নবী পাক এমন, নবী পাকের জ্ঞান এতটুকু, নবী পাক অমুক, নবী পাক তমুক, যার যেমন জ্ঞান সে তার মতন ফলিয়েছে। কিন্তু নবীর কি ভেদ, নবীর কি মান, নবীর কি শান সেটা আমার আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে না। খেয়াল করে দেখুন, আজ এই যে শবে মেরাজ, এই শবে মেরাজে আমার নবী পাক একজন সাহাবী, একজন নবী পাকের গোলাম এবং আল্লাহ পাকের ফেরেশতা। নবী পাকের গোলাম, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আমিন। হযরতে জিবরিল আমিন ফেরেশতাদের লিডার, কিন্তু আমার নবী পাকের গোলাম। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে তারা ভালো বুঝে, নবী পাকের গোলাম আর ফেরেশতাদের লিডার হযরতে জিবরিল আমিন। আমার নবী পাক মেরাজে যাবেন, তার জন্য আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও আমার বন্ধু, আমার নবী, আমার মুহাম্মদকে তুমি আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। বন্ধুকে দেখবো, বন্ধুকে দেখার বড় শখ। যে যাকে ভালোবাসে তাকে এক নজর দেখার জন্য দুনিয়ায় যদি পাগল হয়ে যায়, তাহলে যে আল্লাহ পাক তার দোস্ত, তার বন্ধুকে বানিয়েছে, সে বন্ধুর প্রতি তার কতটা মহব্বত থাকতে পারে। যে বন্ধুর জন্য আসমান জমিন সৃষ্টি করে এত পাপ হচ্ছে, রাহাজানি হচ্ছে, এত খারাপ কাজ হচ্ছে, তবুও বন্ধুর ওসিলায় আল্লাহ পাক চুপ করে আছে। বন্ধুর ওসিলায়, নবী পাকের ওসিলায় আল্লাহ চুপ করে আছে। এত খারাপ কাজ হচ্ছে, মুসলমান হয়ে আমরা এত খারাপ কাজ করছি, নবী পাকের মহব্বতে আল্লাহ চুপ করে আছে কেন? দেখুন, আমার নবী পাক সর্বপ্রথম আল্লাহ পাক যখন আরশ, কুরসি, লৌহ কলম কিছুই ছিল না, সর্বপ্রথম আমার নবী পাক, আমার আল্লাহ পাক একা ছিলেন, নিরাকার নিরঞ্জন। যখন আল্লাহ পাক একা ছিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ভাবলেন আমি একা একা আমাকে মানাচ্ছে না, আমি আল্লাহকে প্রকাশ হতে হবে, আমি আল্লাহকে প্রকাশ হতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নিজের জাতি হতে এক টুকরা নূর বের করে, নূরটা আয়না আরশি হয়ে নূরে আমার আল্লাহ পাক ছবি দেখতে পাচ্ছে, আল্লাহ ছবি দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে ওই নূরকে প্রশ্ন করলো, হে নূর তুমি কে গো, তুমি কে? ওই নূর বলছে লও কথা, আমি আবার কে? আমি আপনার সৃষ্টি, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনি আমার স্রষ্টা। তো তুমি কে যখন বলল, তখন আল্লাহ পাক যখন নূরকে বলল, নূর তখন সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা আপনি তো আমার, আমি তো আপনার সৃষ্টি, ঠিক আছে, কিন্তু আপনি কে? আপনি কে? আপনার কি নাম? নূর বললেন। আল্লাহ তখন নাম হয়নি, ওই নূর বলছেন তুমি, তাহলে আপনি কে? সঙ্গে সঙ্গে ওই নূর বলছেন, যেই বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফাঁদে পড়ে গেছে, তাই তো, আমি আবার কে? আমি আবার কে? সঙ্গে সঙ্গে ওই নূর বলছে, আচ্ছা আপনি যদি খুশি হন তাহলে আপনাকে একটা নাম দিয়ে আমি যদি ডাকি আপনি কি খুশি হবেন?
একটা নাম দিয়ে যদি ডাকি আপনি কি খুশি হবেন? সঙ্গে সঙ্গে ওই নূর বলে উঠল, আপনার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন, আপনি আল্লাহ। সর্বপ্রথম ওই নূর আল্লাহ বলে আল্লাহকে ডেকেছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ভারী খুশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক খুশি হয়ে উনাকে বলছেন, বন্ধু তাহলে তুমি কে? বন্ধু তাহলে তুমি কে? তোমার নাম কি? হ্যাঁ, তাহলে বন্ধু তুমি কে? তোমার নাম কি? যেই বললেন সঙ্গে সঙ্গে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁদে পড়ে গেছে। তাই তো, আমার আবার কি নাম? আমি তো আপনার সৃষ্টি। আচ্ছা, আল্লাহ পাক বলছে, যদি আমি বন্ধু খুশি হয়ে তোমাকেও একটা নাম দিই, তুমি কি রাখবে? সঙ্গে সঙ্গে বলছেন, জি অবশ্যই। আপনি যদি আমার নাম দেন কেন রাখবো না? আল্লাহর সাথে নবীর কথা হচ্ছে। দেখুন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নাম দিলেন, তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম আল্লাহ। তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন, আল্লাহর নবীর নাম হয়ে গেল। তারপরে আল্লাহ পাক ওই নূরকে আরশে রাখার পরে, ওই নূরকে রাখার পরে আল্লাহ পাক সর্বপ্রথম আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করার পর আল্লাহ পাক একটা জাতি সৃষ্টি করলেন। সে জাতিটার নাম কি মনে আছে? জানা আছে? মনে আছে কারো? আল্লাহ পাক সর্বপ্রথম একটা জাতি সৃষ্টি করেছিলেন, সেই জাতিটার নাম হচ্ছে হারিস নামক জাতি। আল্লাহ পাক হারিস নামক জাতিকে সৃষ্টি করার পর ওই হারিস নামক জাতি আল্লাহ পাকের সাথে নাফরমানি করলো, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ কাজ করলো। আল্লাহ পাক ওই হারিস নামক জাতিকেও আল্লাহ পাক ধ্বংস করে দেয়। তারপরে আল্লাহ পাক দ্বিতীয় নম্বর জাতি সৃষ্টি করলো মারিস নামক জাতি। মারিস নামক জাতিও আল্লাহ পাকের সাথে নাফরমানি করলো। আল্লাহ পাক নাফরমানি করার পরে মারিস নামক জাতিকেও ধ্বংস করে দেয়। হারিস গেল, মারিস গেল। তারপরে আল্লাহ পাক অসুর নামক জাতি একটি সৃষ্টি করলো। অসুর নামক জাতিও আল্লাহ পাকের সাথে নাফরমানি করলো, গোস্তাখি করলো। আল্লাহ পাক ধ্বংস করে দেয় হারিস, মারিস, অসুর। তারপরে আল্লাহ পাক চতুর্থ নম্বর একটি জাতি সৃষ্টি করলো, সেই জাতিটার নাম হচ্ছে জিন জাতি। 4 নম্বর জাতি জিন জাতি। এই জিন জাতিকে সৃষ্টি করার পর জিন জাতিও আল্লাহ পাকের সাথে নাফরমানি। আল্লাহ পাক সমস্ত জিনকে ধ্বংস করে দেয়, একটা জিনকে বাঁচিয়ে রাখে মানুষের উপকারের জন্য। তারপরে আল্লাহ পাক একটি জাতি সৃষ্টি করলো, সেই জাতিটার নাম হচ্ছে আদম মনুষ্য জাতি। জোরে বলুন, এই মনুষ্য জাতি সৃষ্টি করলো। তারপরে তো অনেক পরে আমার নবী এলেন, ফার্স্টে সৃষ্টি করলেন, নবী পরে এলেন। খেয়াল করে দেখুন, ফার্স্টে সৃষ্টি করলেন, নবী পরে এলেন। কিন্তু খেয়াল করে একটুখানি দেখুন দেখি, পরে যে এলো আসার কারণ কি? সেই জামানায় নবীদের উম্মত বেশি ছিল না, কিন্তু এই জামানায় নবীর এত উম্মত, কোন নবীর এত উম্মত ছিল না। আর সেই উম্মতের এর আগে অনেক নবীদের উম্মতকে আল্লাহ ধ্বংস করেছে, কিন্তু আমার নবী পাকের উম্মতকে আল্লাহ ধ্বংস করেন। কারণ কি? নবীর মায়া আছে, বন্ধুর সাথে নবীর মায়া আছে। তাই মায়াতে আমার আল্লাহ পাককে এখনো কিছু বলে না, এতটা ভালোবাসে। যাই হোক বাবজি, আমার সবে মেরাজের একটুখানি কথা বলি। আমার নবী পাক যখন মেরাজ করতে যায়, কোথায় যায়? মেরাজে যায়। মেরাজে যাওয়ার সময় আমার নবী পাক সর্বপ্রথম মসজিদুল হারামে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। তারপরে আমার নবী পাক মসজিদ আল আকসাতে নামাজ পড়েছিলেন না পড়েননি? পড়েছিল তো। মসজিদে আল আকসাতে নামাজ পড়েছিলেন আমার নবী। আচ্ছা, একটা আমার প্রশ্ন, মসজিদে আল আকসাতে আমার নবী কি একা নামাজ পড়েছিল? কারো জানা আছে? মসজিদে আল আকসাতে মিরাজের রাত্রে আমার নবী কি একা নামাজ পড়েছিল? একা নামাজ পড়েনি। তাহলে কাদেরকে নিয়ে নামাজ পড়েছে? তামাম নবীনদেরকে নিয়ে নামাজ পড়েছে।
তামাম আম্বিয়াকে নিয়ে নামাজ পড়েছে আমার নবী পাক। খেয়াল করে দেখুন, আজ যারা ওয়াহাবি নামের জালেম, যারা বলে আমার নবী মাজারে মরে পচে গেছে, নাউজুবিল্লাহ, আমার নবী পাক মেরাজের রাত্রে নামাজ পড়েছেন, তার পেছনে 1,24,000 কমে বেশি সমস্ত নবী পাক, সমস্ত নবীরা আম্বিয়ারা যদি নামাজ পড়তে পারে, তারা কবর থেকে উঠে, তাহলে আমার নবী কি মাজার মুবারক থেকে, রওজা মুবারক থেকে তার উম্মতকে সাহায্য করতে পারে না? তাদের আকীদা আমাদের আকীদা খেয়াল করে দেখুন। তারা বলে নবী মাজারে মরে গেছে, আবার তারা বলে হ্যাঁ মসজিদে আল আকসাতে নামাজ পড়েছে, আরো নবীরাও নামাজ পড়েছে, ওটা মেনে লাই, নবীর বেলায় মানে, এটাই তো দুশ্মনী। ওটা মেনে লাই, নবীর বেলায় মানে না। দেখুন বাবজি, আরো খেয়াল করে দেখুন। আচ্ছা, যারা বলে আমার নবীর কোনো ইলমের জ্ঞান নাই, নবী পাক ইলমের কোনো জ্ঞান ছিল না, নবী পাকের গায়েবী কোনো খবর ছিল না, দেখুন গায়েবী তিনি জানতেন না। আচ্ছা, প্রত্যেকটা নবী কি এক জায়গায় শুয়েছিল? এক জায়গায় তাদের রওজা ছিল? প্রত্যেকটা নবী আলাদা আলাদা জায়গায় তাদের রওজা ছিল। আচ্ছা, তখন কি কোনো টেলিফোন ছিল? তখন কোনো হোয়াটসঅ্যাপ ছিল? তখন কোনো গ্রুপ ছিল? তখন কি কোনো প্রচার ছিল? আজকে তো এখানে জালসা দিয়েছেন, না হলে একটা মানুষ ভাই আজ জালসা হয়েছে আসিস, নাহলে আজ সবাই মেরাজের কিছু কথা বলবে, হুজুর একটু আসে, নাহলে অমুক জনকে দাওয়াত করেছেন তাও। আচ্ছা, তখন কিন্তু হোয়াটসঅ্যাপ, টেলিফোন, ফোন কোনো কিছুই ছিল না। আচ্ছা, প্রচার হলো কি করে যে ওখানে নবী পাক নামাজ পড়াবে? তারা জানলো কি করে বলেন? খেয়াল করে দেখুন ওয়াহাবিরা কিভাবে আমাদের ভিতরে গোলমাল পাকিয়ে দেয়। প্রত্যেকটা নবীরা যদি বুঝতে পারে আজকে মসজিদ আল আকসাতে আমার নবী নামাজ পড়াচ্ছে, প্রত্যেকটা নবীরা যদি আপন আপন রওজা মুবারক থেকে উঠে মৃত্যুর পরে পুনরায় উঠে নামাজ পড়তে পারে, আমরা কেন এই আকীদা রাখবো যে আমার নবী কবরে মাজারে মুর্দা রয়েছে, পচে গলে শেষ হয়ে গেছে? আর সেই নবীর থেকে পাওয়ার কম না বেশি আমার নবী? কম না বেশি? বলুন বেশি। তো যদি বেশি হয়, নবীর পাওয়ার যদি বেশি হয় সমস্ত নবীর থেকে, এটাও মাথায় রাখবেন ফেরেশতার থেকেও আমার নবীর পাওয়ার বেশি, নবীর মান বেশি। জোরে বলুন। তারা জানতে পারলো আর আমার নবী বলে জানতে পারেন না, তার উম্মতের কি? আরো খেয়াল করে দেখুন, নবী আমাদের মতো, নবী হামারা বড়া ভাই বলে না, বলে না, নবী আমাদের মতন। খেয়াল করে দেখুন, নবী আমাদের মতন। আচ্ছা, জিবরিল আমিন আমার নবী পাককে নিয়ে বোরাকে চড়ে তারা আমার নবী পাককে আগিয়ে দিচ্ছে। কোথায় আগিয়ে দিচ্ছে? মেরাজে যাওয়ার সময়। আচ্ছা, মেরাজে যখন নিয়ে যায় আমার নবী পাককে, আচ্ছা যখন একটা জায়গায় জিবরিল আমিন দাঁড়িয়ে যায় সিদরাতুল মুনতাহায়, একটা জায়গা সিদরাতুল এই মুনতাহায় দাঁড়িয়ে গিয়ে ফেরেশতা হযরতে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলছে জিবরিল তুমি যাবে না? সঙ্গে সঙ্গে আমার দরুদ নবী বলছে জিবরিল তুমি যাবে না? জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমি চুল বরাবর সামনে এগিয়ে যাই, আমার পাখা, আমার সমস্ত কিছু পুড়ে আমি ছারখার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মতো নই যে আমি আপনার সঙ্গে যাব, আপনি আমার মতো নই যে আপনাকে বাধা দিব। জোরে বলুন। আমার নবী পাকের প্রতি ফেরেশতাদের কি আকীদা ছিল? আপনি আমার মতন নয় ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবী যদি আমার মতন আপনার মতন মানুষ হয়, ফেরেশতা যেখানে যেতে পারছে না, নবী কি করে যায়? তাহলে তার পাওয়ার আলাদা, আল্লাহ রেখেছে গুপ্ত মারিফাত, মোল্লারা বলে না, মৌলবীরা বলে না, তাই আপনারা বুঝতে পারেন না। যাই হোক, আমি এতটুকুই বলবো যে প্রত্যেকটা হাফেজ সাহেব, মাওলানা সাহেব যারাই আছেন, সত্য কথাটা তুলে ধরুন, তাহলে লোক সমাজ বুঝতে পারে। সত্য কথাটা তুলে ধরুন।
আমি যদি আমার ধরেন কথার কথা কোন একটা মৌলভী সাহেব তিনি মসজিদে আছে, তেনার মসজিদকে বাঁচানোর জন্য তিনি যদি উল্টো কথা বলে হবে না, সত্য কথা বলতে হবে। এক দরজা বন্ধ তো হাজার দরজা খোলা, এটা মাথায় রাখবেন। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, সময় প্রায় 9টা বাজতে চলে। একবার আমার নবী আপনার নবী দো জাহানের প্রেমের ছবি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার আমরা মহব্বতের সাথে সালাম পেশ করব। আপনারা কি আমার সাথে পড়তে রাজি আছেন? শুনুন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবি, নবীজির জন্ম মক্কাতে, কাফেরেরা না দেয় থাকিতে, তাই নবী চিরদিনের তরে রহিলেন সোনার মদিনাতে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ। সাথীহীন আধার কবরে, কঠিন সওয়াল জবাবে, পড়িব মহা বিপদে, নবী গো আপনায় না পেলে, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা